শোন বাবারা, আমার সময় শেষ হয়ে আসতেছে। তোমরা আমার দুঃসন্তান। আমার মৃত্যুর পর তোমরা দুনি ভাই মিলেমিশে থাকবে, কখনো ঝগড়া বিবাদ করবে না, একজোট হয়ে থাকবে। আমার যে সম্পত্তি আছে তা তোমরা সমানভাবে ভাগ করে নিবে, কেউ কাউকে ঠকাবে না। বাবা, শোনো বাবারা, কারো বাবা চিরকাল বেঁচে থাকে না। ধৈর্য ধরো, সবসময় চুপচাপ হয়ে বসে থেকো না। তোমাদের তো বাঁচতে হবে, তাই আগের মতো স্বাভাবিক জীবন শুরু করো। তোমাদের বাবা যে সম্পত্তি রেখে গেছেন তা দুই ভাই সমান করে ভাগ করে নাও। কাজ কারবার শুরু করো। ভাই, আপনাকে একটা কথা বলতে চাইছিলাম, বলবো কি আপনাকে? হ্যাঁ, হই হই কি রাখিয়া ফালা, তুই বেশি সময় নিবি না, মন মেজাজ ভালো না, বেশি কথা কইলে কানে নিচে একটা দিমু। বলছিলাম কি, আমাদের তো খেয়ে পরে বাঁচতে হবে, তাই বাবার সম্পত্তি যদি ভাগ করে দিতেন। কথা ভুল বলিস নাই, সম্পত্তি ভাগ করা জরুরি, এইভাবে হুইয়া বইয়া থাইকা লাভ নাই। আমি খুব ভালো সম্পত্তি ভাগ করতে পারি, এবারে সমান সমান ভাগ করুম। খারা, এখনই হই হই কিরা ভাগ কইরা দিতেছি। শুন, বাবা তাও দাঁত রেখে গেছে একটা, মনে হয় দুইটা লাগানোর সময় পাইছে না। মাত্র ৭২ বছর বয়সেই বাবা মুইরা গেল। যাওগা, গাছ যেহেতু একটা, এটাই সমান ভাগ করতে হইব। গাছের আগারা আমার, আর গোড়ারা তোর। দেখ, হই হই কইরা কি সুন্দর ভাগ কইরা দিলাম। চল, হই হই কইরা গরুর কাছে যাই। শোন, তুই তো বলবি ভাই সবসময় আগাটাই নেয়, আর তোরে গোড়াটা দেয়, তাই গরুর আগাটা তোরে দিলাম, আর হই হই কইরা গরুর গোড়াটা আমি নিলাম। আমার আদার মালিক একজন, আর পাছার মালিক একজন, এমন কারবার তো জীবনেও দেখি নাই। বাবা এই একটা কম্বল রেখে গেছেন। এখন যে শীত পড়ছে, কম্বল ব্যবহার করা অতীব জরুরি, তাই দিনের বেলা কম্বল তোর, আর রাতের বেলা কম্বল আমার, ভাগ সমান সমান। এখন যেহেতু দিন, তাই হই হই কইরা তুই কম্বলটা নিয়ে যা। এখন তো দিনের বেলা, তাই কম্বলটা এখন আমার, ইহাকে মনোযোগের সহিত যত্ন নিতে হইব। যাই, রোদে কম্বলটা মেলে দিয়ে একটু রোদ খাওয়াই। অনেকক্ষণ তো হাতে ধরে রোদ খাওয়াইলাম, এখন মেলে দেই। গরুর আগাটা তো আমার, আগায় তো শিং দেখা যাইতাছে, আগায় তো মুখও আছে, মুখ দিয়া ঘাস না খাওয়াইলে শিং দিয়া গোতা দিব। যাই, ঘাস নিয়ে আসি।
দেখ কত ঘাস আনছি তোর জন্য। পাছা দিয়া রাখছিস কেন আমার দিকে? পাছা দিয়া কি ঘাস খাবি? আরে আমি তো পাছার মালিক না, পাছা তো আমার না, আমার তো আগাটা। এই গরু, পাছা সরিয়ে আমার দিকে মুখ ফিরা। এখন ঘাস খেয়ে নে, পরে মাঠে নিয়ে যামু ঘাস খাওয়াতে। এই যে আমার ডালিং আসছে, মাঠে আসলে ডালিং এর সাথে দেখা হয়, এই জন্যই আমাকে মাঠে ঘাস খাইতে আনলে আমার মনে লাড্ডু ফুটে উঠে। কেমন আছো ডালিং? কাল কেন আসোনি? তাল গাছটা রোদে শুকিয়ে গেছে, আর গোড়াটা তো আমার, আমারই তো ওকে পানি পান করানো উচিত। যাই, পানি নিয়ে আসি। যাই, কম্বলটা রোদে দেই। অনেক বেলা হয়ে গেল, আরো কত কাজ পড়ে আছে। তাল গাছে পানি দিতে হবে, গরুকে ঘাস দিতে হবে, আরো কত কি। ঘুম থেকে জেগে উঠতে অনেক বেলা হয়ে গেল। হই হই কইরা ক্ষুধা লাগতাছে। ঘাস খাওয়াইয়া খাওয়াইয়া তো দেখছি গরুটারে বেশ হৃষ্টপুষ্ট কইরা ফেলাইছে ছোট ভাই। যাই, হই হই কইরা গরুর দুধ দহন করিরা। গরুটারে বেশ হৃষ্টপুষ্ট বানাইছে, কি আর বলবো, অতুলনীয়, অপূর্ব। হই হই কিরা গরুর দুধ বের হইতাছে, প্রতিদিন এখন বেশি বেশি দুধ বিতাছে গরুটা। হই হই কিরা আমার পেট ভরে যাইব দুধ খাইয়া। ছোট ভাই যে যত্ন নিচ্ছে তাল গাছটার, এবারে গাছটা হই হই কইরা বড় হইয়া গেল কয়েকদিনেই। তালও ধরছে হই হই কইরা, গাছের আগাটা তো আমার। যাই, হই হই কইরা তাল বুলা পেরে নিয়ে আসি। তালগুলা আমারে দেখে বলতাছে, আয়, তাড়াতাড়ি আয়, আমাকে পেরে নিয়ে যা। তাড়াতাড়ি হই হই কইরা দাছে উইঠা পড়ি। ভাই, আপনি সব সময় সব দুধ নিয়ে যান, আমাকে তো কখনো দেন না। হই হই করে আমার কাছে দুধ চাইতে আসছিস? আমার ভাগের অংশ তোরে দিমু কেন? তোর অংশ তো গরুর মুখের দিকে, তুই গরুর মুখ থেকে দুধ চেয়ে নে। ভাই, আপনি সব তাল সব সময় নিয়ে যান, আমাকে তো কখনো দেন না। আজ আমাকে কিছু তাল দিয়ে যান ভাই। হই হই করে পিছন পিছন ডাকছিস কেন? আর আমার ভাগের অংশ তোরে দিমু কেন? তোর অংশ তো তাল গাছের গোড়ার দিকে, তুই তাল গাছের গোড়া থেকে চেনে।
কিরে বন্ধু, মন খারাপ করে নদীর ধারে বসে আছিস কেন? কি হয়েছে? আর দিন দিন এমন শুকিয়ে তেজপাতা হয়ে যাচ্ছিস কেন? সমস্যা কি? অনেক সমস্যা বন্ধু, বলে শেষ করা যাবে না। তবুও বল, শুনি। আমি তো আগা পাছার প্যাচে পইরা গেছি দোস্ত। আচ্ছা, তোকে সব খুইল্লা বলতাছি, আপাদ মস্তক খুইল্লা কমু আজ তোরে, তুই মনোযোগের সহিত শুন খালি। বুঝেছি। শোন, কথা আছে অনেক, তবে বলতে হবে কানে মুখে। হই হই করে আমি বুঝে গেছি। বড় মিয়ার মতো শেষ পর্যন্ত তুইও বললি হই হই। কম্বলটা ময়লা হয়ে গেছে, এটাকে ভালো করে উত্তম মধ্যম দিয়ে নদীর জলে ধুয়ে নিয়ে আসি। এত উত্তম মধ্যম দিচ্ছি তবুও পরিষ্কার হইতেছে না। পরিষ্কার হো বলছি। ও দরিয়ার পানি তোর মতলব জানি, ও দরিয়ার পানি তোর মতলব জানি। নদীর জলে ডুবিয়ে বসে থাকি কিছু সময়, তাহলে কম্বল ভালো করে পরিষ্কার হবে। হই হই করে গরুটাকে মারছিস কেন? গরুটা এত নড়াচড়া করছে যে দুধ দহন করতে পারছি না। আগা আমার, আমি যা খুশি করব, আপনার পাছায় তো কিছু করছি না আমি। মারলাম কিক। তোর মাথা নষ্ট হয়েছে নাকি? মনে হয় তোর মাথায় পোকা কিলবিল করতেছে। গাছের গোড়া কাটছিস কেন? আমি তো হই হই করে পড়ে যাব। আপনার মাথায় তো কিছু করছি না, আমার গড়ায় যা খুশি তা আমি করতেই পারি। এই কম্বলটা দিয়ে যা। যে শীত পড়েছে, তার উপর গাছ থেকে পড়ে জ্বর উঠে গেছে শরীরে, শীতে কাঁপতেছি। হই হই করে কম্বলটা দিয়ে যা। কম্বল ভেজা কেন? হই হই করে টপাত পানি ছড়তাছে কম্বল থেকে। দিনের বেলা কম্বল রোদে দিস নাই? দিনের বেলা কম্বল আমার, আমি যা খুশি তাই করব, তাই না বড় ভাই? শোন ছোট ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। অন্যকে ঠকালে পরে হই হই কইরা নিজেরই ঠকার সম্ভাবনা থাকে। এখন থেকে গরুর দুধ তাল সবকিছুতে সমান ভাগ থাকবে দুজনের। আমিও গরুকে ঘাস খাওয়াবো, গাছের যত্ন নিব। এখন থেকে আমরা মিলেমিশে থাকব। এই তো ভাইয়ের মতো কথা। বড় ভাই, হই হই। আয়, আমার পাশে হই হই কইরা বস। দুজনে বসে বসে গল্প করি।